নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বানিয়ে নিয়েছিলাম হেলদি টেস্টি সিঙ্গারা। আর এই হেলদি টেস্টি সিঙ্গারা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে মটরশুঁটির খোসা বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আমরা অনেকেই জানি মটরশুঁটিতে হাই প্রোটিন আছে। আমরা অনেকে এটাও জানি না যে মটরশুঁটির খোসাতে যতটা মটরশুঁটিতে প্রোটিন আছে তার থেকে বেশি এই খোসাতে প্রোটিন আছে। তবে আমরা কি করি, মটরশুঁটির খোসা ফেলে দিই, শুধু দানাগুলো বার করে নিয়ে মটরশুঁটিগুলো ফেলে দিই। তার কারণ হচ্ছে এতটা সময় কারোর থাকে না যে এই মটরশুঁটি বসে বসে খোসাগুলো ছাড়াতে হবে, কারণ খোসার ভেতরে শক্ত অংশ আছে। এই শক্ত অংশগুলো কিভাবে বার করে নিতে হবে। তো আমি ছাড়াচ্ছি, আমার কথাগুলোও শুনুন। আর এই মটরশুঁটির শক্ত অংশটা কিভাবে বার করতে হবে সেটাও দেখবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। মটরশুঁটির খোসা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ফেলে দিই। খুব সাধারণ ঘরের মানুষদের বলবো, বাচ্চাদের বিশেষ করে এইগুলো খাওয়াবেন, বা নিজেরাও খাবেন, বা বাড়ির বেটা ছেলে বয়স্ক মানুষ প্রত্যেকটা মানুষ এই হাই প্রোটিন জিনিসগুলো খাবেন। তো এদিকে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়ে উষুম গরম জলে ধুয়ে নিতে হবে ভালো করে। নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিতে হবে লঙ্কা, গোলমরিচ, আর এখানে আদা, স্বাদ মতন নুন, জল দিয়ে মটরশুঁটির খোসাগুলো সুন্দর করে বেটে নিতে হবে। তবে কেউ চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। আমি এখানে মিক্সিং জারে বেটেছি, এটা কিন্তু শিলনোড়াতে আরও ভালো বাটা হবে। তো বাটাটা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিতে হবে। কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে এই তেল গরম হলে তেলের মধ্যে মটরশুঁটি খোসা বাটাটা অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে যদি তোমরা কেউ চাও একটু জিরে দিতে পারো, বা হলুদ গুঁড়োও দিতে পারো। আমি এখানে জিরে বা হলুদ গুঁড়ো এখানে দিইনি। হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা বেশ ভালো হতো। আর এদিকে ভাজা মশলা করে নেব। 5 ফোড়ন নিয়ে নিলাম, আর একটা শুকনো লঙ্কা নিয়ে ভেজে এটা গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, এটাও তৈরি হয়ে গেছে। এরপরে ওপর থেকে একটু সামান্য দিয়ে দিতে হবে তেল, কারণ একদম কম তেল দিয়েছিলাম। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে যে ভাজা মশলাটা করলাম সেটা এখানে অ্যাড করলাম। ভাজা মশলার গন্ধটাই কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যে যেরম খাবে সেরম দেবে। যদি কেউ না খাও তাহলে চিনিটা স্কিপ করবে। আর মিষ্টিটা নিরামিষ তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো আমরা যেহেতু নিরামিষ জিনিস একটু মিষ্টি খাই, তো সেই জন্য অল্প একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। ব্যাস, ওটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে ময়দা মেখে নিয়েছি। একটা বড় করে রুটি বানিয়ে নেবো ময়দা। আর ময়দাতে আমি একটু হলুদ দিয়েছিলাম, হলুদ দিয়ে ময়দাটা মেখেছি। আর এবারে বড় করে রুটির মতন বেলে নিয়ে গ্লাস একটা নিয়ে নিতে হবে। নিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে, বা বাটি দিয়েও কাটতে পারো, যার যেরকম সুবিধা হবে। ব্যাস, কাটাটা হয়ে গেছে। এরপর মটরশুঁটি যেটা ভেজে রেখেছিলাম খোসাটা, সেই খোসার এটা এই লুচির মাঝখানে এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। আর এটা কিন্তু সুন্দর করে চেপে চেপে দিতে হবে, মুখটা যেন খোলা না থাকে। তাহলে তেলে যখন ভাজা হবে মুখ ছেড়ে যেতে পারে, ছেড়ে ভেতর থেকে মাল মশলা বেরিয়ে যেতে পারে। তো দেখুন আমি কিভাবে করেছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আমি এটা সিঙ্গারার শেপ আর দিলাম না, একটু অন্য রকম করলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খেতে তো ভালো লাগবেই, দারুণ দারুণ জিনিস দিয়ে বানানো হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা উষুম গরম হয়ে গেছে। এবার আঁচ একদম লো করে দিতে হবে। দিয়ে এই সিঙ্গারাগুলো তেলের মধ্যে অ্যাড করতে হবে। প্রত্যেকটা এরকম তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর একদম আঁচ কমিয়েই এটা ভাজতে হবে। আর আঁচ বাড়িয়ে ভাজলে কী হবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপর থেকে পুড়ে যাবে, মুচমুচে ভাবটা হবে না। আমরা যে সিঙ্গারা খাই একটা মুচমুচে হয় না, সেরকম হবে না। তো এটা আমার বানানো হয়ে গেছে। দেখুন, কেউ চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো, বা সিঙ্গারার সঙ্গে একটা কালো তেঁতুলের চাটনি বানায়। ওরকম চাটনি আমি আর বানানোর সময় পেলাম না, তো সেই জন্য আমি সস দিয়েই দেখালাম। ওর চাটনি বানিয়ে নিয়ে
খেতে দারুণ লাগবে। আর এটা খেতে না দারুণ হয়েছিল, এত সুন্দর হয়েছিল খেতে। তো এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর হয়েছে, আপনার মানে বারবার না বলে পাচ্ছি না, খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, মটরশুঁটির খোসা এখন থেকে আর ফেলবেন না। একবার হলো আমার মতন এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির প্রত্যেকটা মানুষের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আর সিজন থাকতে থাকতে একবার হলো আবার বলছি, বানিয়ে খেয়ে দেখুন। আর ভিডিওটা যদি খারাপ হয় সেটাও কমেন্টে জানাবেন, ভালো হলেও জানাবেন, তাহলে কাজের উৎসাহটা পাবো।